হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা। শাস্ত্রের নির্দেশে মাত্র মনুষ্যের জন্য, পশু পক্ষী বা বৃক্ষলতার জন্য নয়। যদিও মনুষ্য শাস্ত্রের নির্দেশ পালন না করে, শাস্ত্রের অবজ্ঞা অবহেলা করে, সেই জন্য মানুষকে নরক প্রাপ্তি হতে হয়, পশু পক্ষী আদি যোনি প্রাপ্তি হতে হয়। এই জন্য মানবকে অবশ্যই একাদশীর ব্রত পালন এবং হরি ভক্তি করা একান্ত কর্তব্য। একাদশীর ব্রত সর্বদা করিবে, কখনো একাদশীর ব্রত উল্লঙ্ঘন করিবে না। যতদিন জীবিত থাকিবে ততদিন একাদশীর ব্রত করিবে। মনু মহারাজ মনুস্মৃতি বলছেন, ধন, জব, গম, তিল, চমক, ছোলা, মুগ, মুসুরি, ভুট্টা, বজরা আদি একাদশীর দিনে ভক্ষণ করিলে মানব 24টি প্রকারের পাপের ভাগী হতে নরকগামী হয় এবং 24টি প্রকারের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। মার্গশী অগ্রহায়ণ শুক্লপক্ষে একাদশীর এই একাদশীর মোক্ষদা একাদশী নামে পূজিত হন। ব্রহ্মাণ্ড পুরাণে অন্তর্গত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদের এই তিথির মাহাত্ম্য বাণীতে রয়েছে। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি এবং এই ব্রত করবার বিধি বা কি আমাকে বিস্তার করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, এই একাদশী তিথিতে সকলের পাপ বিনাশ করিয়া থাকে। প্রিয় দর্শক, এরপরে বহুত কিছু আছে, আমি আর বললাম না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।